রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে আলেম সমাজের কোনো কথা তারা সহ্য করতে পারে না। আলেমদের কাছ থেকে তারা শুনতে চায় নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, পর্দার কথা, পিতামাতার হকের কথা, কবরের কথা, আখিরাতের কথা, হাসরের কথা, পুলসিরাতের কথা, আসমানের উপরের যত কথা আছে, মাটির নিচের যত কথা আছে, সব কথা তারা আলেমদের কাছ থেকে শুনতে চায়। কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে, রাজনীতি কেমনে চলা উচিত, এই কথা বলতে গেলেই তখন ওলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে। তারা মনে করে যে এই হুজুরদের মুখ চেপে ধরতে পারলেই তাদের এই সকল ভণ্ডামি আর জাতি জানতে পারবে না। খুব ভালো করে বলে রাখি, মনে রাখেন, ওলামায়ে কেরামকে আপনারা যতই তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করুন, প্রতি যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দ্বীনকে হেফাজত করার জন্য এমন আলেম আল্লাহ জন্ম দিবেন, তৈরি করবেন, সৃষ্টি করবেন। আপনাদের সকল কথার বিন্যাচাল পেরিয়ে হকের কথাগুলো তারা বলতেই থাকবে। এই আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা ছিল এই জায়গায়, তারা মনে করত যে রাজনৈতিক অঙ্গন এটা ধর্ম থেকে, ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। এটা একটা কুফরি আকীদা, এটা একটা কুফরির মধ্যেও এই সমস্যা কিছু সংক্রমিত হয়েছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সবাইকে বলি, আপনারা যদি মুসলমানদের জমিনে আব্রাহাম লিঙ্কনদের থিওরি নিয়ে রাজনীতি করতে পারেন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে যদি রাজনীতি করতে পারেন, মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের রাজনীতি করবে, রাজনীতি আসবে, লড়াই হবে, যুদ্ধ হবে। কথা পরিষ্কার, কথা বলেন ঠিক না বেঠিক? তো বলতেছিলাম এই জায়গাটায়, এই যে ইমানের কথায় ছিলাম, ইমানের কথায়, ইমানটা বুঝেন আগে, তারপরে অন্য কথা আছে। সব কথাই বলে যাবো। একত্ববাদ, একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদত একমাত্র, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা যেরকম তাওহীদের একটা পয়েন্ট, এটা হলো তাওহীদের একটা পার্ট, একটা অংশ, ঠিক তেমনি ভাবে তাওহীদের আরেকটা পার্ট আছে, তাওহীদের আরেকটা অংশ আছে। আল্লাহ পাকের তাওহীদ এবং একত্ববাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই ইসলাম বিদ্বেষী রাজনীতিবিদরা এই কথাগুলো কখনো সমাজের মধ্যে আলোচনা করতে দেয় না। এই যে দেখেন আমার সাথে যে শত্রুতা, তাদের মূল কথাই যায় এটাই। লক্ষ্য করেন যে আমি তো তাদের বাড়াবাদে ছাই পাই দেই নাই, আমি তো তার ক্ষমতার মসনদ দিয়ে টানও দেই নাই। আমার সমস্যা ছিল এই জায়গাটাতে যে আমাদের অন্যরা সাধারণত, আমি আমার মাহফিলগুলোতে এই ইসলামের রাজনীতির জায়গাটা নিয়ে বেশি কথা বলি, আর আমার দেখা দেখি তরুণদের মধ্যে আরো অনেক আলেম ওলামা তারা জনসমাগমে এই সমস্ত কথা বলা শুরু করেছে। এখন ওরা মনে করলো যে এদের কণ্ঠরোধ করতে হবে, আমাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য, আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য তারা সব ধরনের সকল শক্তি, গোটা রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিগুলোকে তারা প্রয়োগ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সহায় হন, পৃথিবীর কোন শক্তি কার কোনো ক্ষতি করতে পারে না। তো এই জন্য একটা হলো যে ওলামায়ে কেরাম, আমরা এই কথাগুলি মানুষের মধ্যে বলতে কিছুটা ইতস্তত বোধ করি, মনে করি মানুষ আবার কি মনে করবে।
এই জন্য আমরা অনেকে বলি না, আবার কেউ সাহস করে একটু বলতে গেলে জালিমের খড়গ নেমে আসে, জালিমের খড়গ নেমে আসে। এই সমস্ত কথা যারা বলে, বলার পরে দেখা গেছে এলাকার এই সমস্ত নেতা, পাতি নেতা, উপনেতা, সাথী নেতা, এদের উৎপাত বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই যে উৎপাত থেকে এই দেশটাকে মুক্ত রেখেছেন। এখন দেশটা কত সুন্দর, তাই না? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই অবস্থাকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সকল ইসলাম বিদ্বেষী, যারা ধর্ম বিদ্বেষী রাজনীতি করে, তাদেরকে এই সমাজে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আসতে হলে তওবা করে আসবা। কথা বলে ঠিক না বেঠিক? ঈমান ঠিক করে আসবা, সমাজের মধ্যে কথা বলবা, কাজ করবা। এরকম যদি আমরা প্রত্যেকটি জায়গায় ঈমানদাররা যদি মজবুত থাকে, এদেশে এই মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ আর কোনোদিন হাঁটু গেড়ে বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ঈমানের গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা নিয়ে আমি কথা বলতেছি, আর এই জায়গা নিয়ে কথা বলতে গেলে রাজনীতির কথা আসে। সেটা হলো তাওহীদের গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট। ইবাদতের মালিক একমাত্র যেমন কে? আল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, অংশ আছে। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিyyah। তাওহীদ ফিল হাকিমিyyah